আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের সকলকে জানাই নিয়োগ ভাই 0.01 চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের মাঝে সিভিল সার্জনের কার্যালয় গাইবান্ধায় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল অংশে চলে যাই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 9/9/2024 খ্রিস্টাব্দে, অর্থাৎ এই মাসেরই 9 তারিখে প্রকাশিত হয়েছে। তো এখানে অবশ্যই বলা হয়েছে যে সিভিল সার্জন গাইবান্ধা ও তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে স্থায়ী রাজস্ব খাতের গ্রেড ভিত্তিক শূন্য পদে অস্থায়ীভাবে জনবল নিয়োগের জন্য গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে আপনারা দরখাস্ত করতে পারবেন। অনলাইন ব্যতীত কোনো দরখাস্ত কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না। তো যদিও এটা প্রথম পর্যায়ে অস্থায়ীভাবে নিয়োগ দেয়, পরবর্তীতে তারা স্থায়ীভাবে এটা আবার সক্রিয় করে আর কি। তো এখানে প্রথম পদ হচ্ছে পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা 4টি, বেতন গ্রেড 14 এবং বেতন হবে 10,200 থেকে 24,600 পর্যন্ত, 680 টাকা পর্যন্ত, এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণিত, পরিসংখ্যান ও অর্থনীতি বা বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। তো এখানে দ্বিতীয় পদটি হচ্ছে পোর্টচেন টেকনিশিয়ান। এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে। গ্রেড 15, 9,700 থেকে 23,490 টাকা, এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত শিক্ষা বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। স্টোর কিপার 3 নম্বর হচ্ছে স্টোর কিপার। স্টোর কিপার পদে 5 জনকে নিয়োগ প্রদান করবে তারা, এবং বেতন গ্রেড 16 এবং বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত তার বেতন সীমা। তো আমি তাকে এইচএসসি পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এবং যদি আপনি চূড়ান্তভাবে নির্বাচিত হন তাহলে সরকারি বিধি অনুযায়ী আপনাকে জামানত প্রদান করতে হবে এখানে। তো 4 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 2। এখানে 2 জনকে নিয়োগ প্রদান করা হবে। গ্রেড হচ্ছে 16, বেতন 9,300 থেকে 22,490 পর্যন্ত। এখানে কিন্তু এইচএসসি পাশের সাথে সাথে কম্পিউটার সংক্রান্ত তথ্য ওনাকে পারতে হবে, অর্থাৎ আপনার হচ্ছে ডাটা প্রসেসিং, ডাটা এন্ট্রি এবং টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে 20 শব্দ হতে হবে। এক্ষেত্রে যেটি বেশি লোকবল তারা নিবে, স্বাস্থ্য সহকারী পদে 87 জনকে তারা নিয়োগ প্রদান করবে। এক্ষেত্রে তাদের বেতন গ্রেড 16, 9,300 থেকে 22,490, এখানে এইচএসসি পাস হলেই হবে। তো এখানে একটা সুযোগ হচ্ছে কি, আপনাদের নিজ ওয়ার্ড বা ইউনিয়নে চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে। যদি আপনাদের ওয়ার্ড বা ইউনিয়নে শূন্যপদ থাকে তাহলে আপনারা যদি ওই ওয়ার্ডের থেকে নির্বাচিত হন তাহলে আপনাদেরকে ওই ওয়ার্ডে চাকরি প্রদান করবে তারা। তো 6 নম্বর হচ্ছে ড্রাইভার। এখানে তারা একজনকে নিয়োগ প্রদান করবে। বেতন স্কেল 16, বেতন গ্রেড 16 এবং স্কেল 9,300 থেকে 22,490। জেএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে হবে, কিন্তু তার হালকা অথবা ভারী বৈধ লাইসেন্স থাকতে হবে, এবং 2 বছরের অভিজ্ঞতা তারা কিন্তু চেয়েছে। এবং 7 নম্বর যে পদটি হচ্ছে সেটি হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট। তারা একজনকে নিয়োগ প্রদান করবে, এবং বেতন গ্রেড হবে হচ্ছে 19, 8,500 থেকে 20,870 টাকা পর্যন্ত। এক্ষেত্রে এসএসসি পাস হলেই হবে। তো এখানে নিয়োগের যে শর্তাবলী, অবশ্যই কিন্তু এটা গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দাদের জন্যই শুধুমাত্র। তারা কিন্তু এই ওয়েবসাইট কিংবা তাদের এই সিভিল সার্জনের এই ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এক্ষেত্রে যেটি মূল বিষয় সেটি হচ্ছে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় এখানে হচ্ছে 15/9/2024 সকাল 9টা হতে, অর্থাৎ 15 তারিখ, আজকে 16 তারিখ, তো 15 তারিখ থেকে এটা শুরু হয়েছে আর কি। এবং জমাদানের শেষ তারিখ হচ্ছে 14/10/2024 বিকাল 5টা পর্যন্ত। তো এর মধ্যে আপনি অনলাইনে আবেদন করলে ইউজার আইডি পাবেন, এবং অনলাইনে সাবমিট করলে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস মাধ্যমে পরীক্ষার ফি দিতে পারবেন। আর এটা কিন্তু আপনারা নিজেরাই করতে পারবেন। অনলাইনে আপনারা নিজেরাই আবেদন করতে পারবেন এবং টেলিটক সিমের মাধ্যমে ফি প্রদান করতে পারবেন। তো আপনাদের আরেকটু দেখাই ভিডিওতে, এই যে ডাক্তার কানিস সাবিহা, সিভিল সার্জন গাইবান্ধা, তার কিন্তু এখানে সিগনেচার আছে, অর্থাৎ
এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু 100% সত্য। তো যারা আপনারা গাইবান্ধাবাসী আছেন তারা অবশ্যই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করবেন এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। আপনাদের মঙ্গল কামনা করছি যাতে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিতে পরীক্ষা দিয়ে টিকতে পারেন। তো পরবর্তীতে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের চ্যানেলে প্রতিনিয়ত পাবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন।